हरिर्नाम हरिर्नामैव केवलं कलौ नस्तेव 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 गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রী ব্যাসনন্দন ছিল শুকদেব গোস্বামী পাদ কথিত শ্রীমদ্ ভাগবত শাস্ত্র দ্বাদশ স্কন্ধে অষ্টাদশ সহস্র শ্লোকের এক সুবিশাল গ্রন্থ। ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিতের নিকটে তিনি মাত্র সপ্ত দিবসব্যাপী বর্ণনা করেন একটানা, কিন্তু কলিহত জীবের পক্ষে একটানা বসে বর্ণনা করা কিংবা শ্রবণ করা সম্ভব নয়। শ্রীমদ্ ভাগবতের সকল শ্লোক পাঠ ও ব্যাখ্যা করা বোধহয় এক মাসেও সমাপ্ত করা সম্ভব নয়। সেই কারণে সমগ্র শাস্ত্রটিকে বিশেষভাবে সংক্ষিপ্ত করে প্রতিদিন 1.5 থেকে 2 ঘণ্টা ব্যাপী কীর্তন বা শ্রবণযোগ্য করে প্রচারের চেষ্টায় এই প্রবচন। হরি বল হরি বল হরি বল। শ্রীমদ্ ভাগবতের পরিচয় ও ভূমিকা। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব সরস্বতী নদীর তীরে আপন আশ্রমে বসিয়া চিন্তা করিতেছিলেন যে মানুষে মানুষে এত হিংসা দ্বন্দ্ব, কি করিলে মানুষ শান্তি পাইতে পারে। এই কথাটি ভাবিতে ভাবিতে তিনি ধ্যানস্থ হইলেন। ধ্যান যোগে জানিতে পারিলেন একটি উপায় আছে, শাস্ত্রই মানুষকে সঠিক পথে পরিচালিত করিতে পারে। এই কথাটি চিন্তা করিয়া শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন শাস্ত্র প্রণয়ন করিবার কার্যে মনোনিবেশ করিলেন। তখনকার দিনে একটি মাত্র শাস্ত্র প্রচারিত হইতেন, তা হল অখণ্ড বেদ শাস্ত্র। এই বেদ শাস্ত্রকে তিনি বিন্যাস করিলেন, 4 ভাগে ভাগ করিলেন। ঋক, সাম, যজু ও অথর্ব, এই 4 ভাগে। যেমনই বেদ বিভাগ করিলেন, তিনি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নামে খ্যাত হইলেন। ব্যাস কথাটির অর্থ বিভাগ। তখন তিনি তাঁহার শিষ্যগণকে বেদ পাঠ করাইয়া প্রচার করিবার জন্য প্রেরণ করিলেন। শিষ্যগণ বেদ প্রচার করিতেছেন, কিন্তু বেদব্যাস অন্তরে শান্তি লাভ করিলেন না। মনে মনে চিন্তা করিলেন, বেদ হল দুরূহ শাস্ত্র, সকলে বেদের অর্থ ঠিক ঠিক ভাবে বুঝিতে পারিবে না। শাস্ত্রের অর্থ যদি মানুষ বুঝিতে না পারে, তাহা হইলে পথটি ঠিক করিবে কেমন করিয়া। সুতরাং শাস্ত্রটিকে আরও একটু সহজ সরলভাবে বোধগম্য করা যায় কিনা চিন্তা করিলেন। এরূপ চিন্তা করিয়া তিনি পুরাণ রচনা করিলেন। সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভেদে তিনি অষ্টাদশ পুরাণ রচনা করিয়া প্রচার করিবার জন্য শিষ্যগণকে অর্পণ করিলেন। শিষ্যগণ প্রচার করিতেছেন, তথাপি ব্যাসদেবের মনে শান্তি নাই। তিনি আবার চিন্তিত হইলেন, এতগুলি পুরাণ মানুষের পক্ষে অনুভব করা সম্ভব হইবে না, আর একটু সংক্ষেপ করা যায় কিনা তা চিন্তা করিতেছেন। এরূপ চিন্তা করিয়া তিনি রচনা করিলেন মহাভারত, যার নাম পঞ্চম বেদ।
এই মহাভারত শিষ্যদের পাঠ দান করিয়া প্রচারের জন্য প্রেরণ করিলেন। ভাবিলেন, মহাভারত প্রচারিত হইলে জগতের সমস্ত সমস্যার সমাধান হইয়া যাইবে। শিষ্যদের দ্বারা প্রচারিত হইতেছে, কিন্তু ব্যাসদেব আবার চিন্তায় আকুল হইলেন। মহাভারত অষ্টাদশ পর্বে বিভক্ত, এক এক পর্বে জটিল সমস্যা আছে, সকলে তাহা স্মরণে রাখিতে পারিবে না। আর একটু সংক্ষিপ্ত করিবার চেষ্টায় তিনি রচনা করিলেন শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা সুগীতা কর্তব্যা কিমন্নহি শাস্ত্র বিস্তরহি যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্ম বিনিশ্রিতঃ। অর্থাৎ গীতা শাস্ত্র পাঠ করিলে অন্য কোনো শাস্ত্র পাঠ করিবার প্রয়োজন নাই, কারণ স্বয়ং পদ্মনাভ শ্রীহরি নিজ মুখে বলিয়াছেন, কি করিলে দুঃখ হইতে মুক্তি হইবে। সুতরাং আর কাহাকেও জিজ্ঞাসা করিবার দরকার নেই। শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করিলে সকল প্রশ্নের সমাধান হইয়া যাইবে। ব্যাসদেব গীতা শাস্ত্র রচনা করিয়া শিষ্যদের শিক্ষা দিয়া প্রচার করিবার জন্য পাঠাইলেন, কিন্তু তখনও ব্যাসদেবের মনে শান্তি নাই। মনে মনে চিন্তা করিলেন, বেদ বিভাগ করিলাম, পুরাণ রচনা করিলাম, পঞ্চম বেদ মহাভারত রচনা করিলাম, শ্রীমদ্ ভাগবত গীতা রচনা করিলাম, কিন্তু আমার মনে কেন শান্তি নাই? এ কারণটা যে কি, তা তিনি ঠিক নির্ধারণ করিতে পারিতেছেন না। তাই বিষণ্ণ বদনে আপন আশ্রমে বসিয়া চিন্তা করিতেছেন। এমন সময় সেখানে উপস্থিত হইলেন তাঁহার গুরুদেব দেবর্ষি নারদ। নারদজি জিজ্ঞাসা করিলেন, ব্যাসদেব, তুমি বিষণ্ণ বদনে কেন? ব্যাসদেব বলছেন, গুরুদেব, এত শাস্ত্র প্রণয়ন করিলাম জীব জগতের কল্যাণ সাধনের জন্য, কিন্তু মনে কেন শান্তি পাইতেছি না? কেন মনে হইতেছে যে এই শাস্ত্র সকল হইতে জগতের মঙ্গল সাধিত হইবে না? ইহার পরে কি আছে আমার তো জানা নাই। তখন দেবর্ষিপাদ বলিলেন, হে ব্যাসদেব, পুরাণ আদি রচনা করিয়া তুমি সকলকে অশান্তিতে ফেলিয়াছ, তাহলে তুমি শান্তি পাইবে কেমন করিয়া? গীতাতে ভগবান বহু মূল্যবান উপদেশ প্রদান করিয়াছেন, কিন্তু সেই উপদেশগুলি কিভাবে পালন করিতে হইবে সে কথা বলা হয় নাই। গীতা উপদেশ প্রধান শাস্ত্র, সুতরাং কিভাবে পালন করিতে হইবে তাহা জগতের মানুষকে জানাইয়া দিতে হইবে। আর যে লীলা পুরুষোত্তম এমন মহামূল্যবান উপদেশগুলি প্রদান করিলেন, সেই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের চরিত্র কেমন ছিল, যদি জগতের মানুষ তাহা জানিতে না পারে, তাহা হইলে শ্রীকৃষ্ণের উপদেশ তাহারা বিশ্বাস করিবে না। সুতরাং ভগবানের চরিত কথা, অমৃতময় লীলা কথা তোমাকে রচনা করিতে হইবে। তখন ব্যাসদেব বললেন, আমি তো সেই অমৃতময় লীলা কথার কিছুই জানি না। তাঁর গুরুদেব দেবর্ষি নারদ তখন বলছেন, আমি তো তাহা তোমাকে দেওয়ার জন্যই আসিয়াছি। তখন তিনি কৃপা করিয়া শিষ্যকে দান করিলেন চতুশ্লোকী ভাগবত মন্ত্র। যে মন্ত্র তিনি পাইয়াছিলেন তাহার গুরুদেব ও পিতা ব্রহ্মাজির কাছ হইতে। ব্রহ্মা পাইয়াছিলেন স্বয়ং পদ্মনাভ শ্রীহরির নিকট হইতে। সেই মন্ত্র তিনি আজ ব্যাসদেবকে দান করিলেন কৃপা পরবশ হইয়া। সেই মন্ত্রগুলি হইল, প্রথম, অহম এব আসম এব অগ্রে ন অন্নদ যৎ সদ অসৎ পরম পশ্চাদ অহং যদ এতচ্চ
जो अवशिष्यत सो अस्मि अहम। অর্থাৎ, হে ব্রহ্মা, সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান আমিই একমাত্র বর্তমান ছিলাম, এবং তখন আমি ছাড়া অন্য কিছুই ছিল না। এমনকি এই সৃষ্টির কারণীভূত প্রকৃতি পর্যন্ত ছিল না। সৃষ্টির পরেও একমাত্র আমি আদি, এবং প্রলয়ের পরেও পরমেশ্বর ভগবান একমাত্র আমিই অবশিষ্ট থাকিব। দ্বিতীয় শ্লোক। ঋতে অর্থং যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদ্বিদ্যৎ আত্মনো মায়াং যথা ভাসো যথা তমঃ। অর্থাৎ, হে ব্রহ্মা, আমার সহিত সম্পর্ক রহিত যদি কোনো কিছু অর্থপূর্ণ বলিয়া প্রতীয়মান হয়, তাহা হইলে তাহার কোনো বাস্তবতা নাই। তাহাকে আমার মায়া বলে যেন, যাহা অন্ধকারে প্রতিবিম্বের মতো। যথা মহান্তি ভূতানি ভূতেষু উচ্চ অবচেষু অনু প্রবিষ্টানি অপ্রবিষ্টানি তথা তেষু ন তেষু অহম। তৃতীয় শ্লোকে ভগবান বলছেন, হে ব্রহ্মা, অবগত হও যে মহাভূত সমূহ যেমন উচ্চ নীচ সমস্ত সৃষ্টিতে প্রবিষ্ট হইয়াও অপ্রবিষ্ট রূপে স্বতন্ত্রভাবে বর্তমান, তেমনি আমিও জগতে সর্বভূতে প্রবিষ্ট হওয়া সত্ত্বেও প্রত্যেক বস্তু হইতে পৃথক। চতুর্থ শ্লোক। এতাবৎ এব জিজ্ঞাসাং তত্ত্বজিজ্ঞাসুনাত্মনঃ অন্বয় ব্যতিরেকাভ্যাং যৎ সৎ সর্বত্র সর্বদা। অর্থাৎ, যে ব্যক্তি পরম সত্যরূপ আমার অনুসন্ধান করে, তাহাকে অবশ্যই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সর্বস্থানে, সর্বকালে এবং সর্বাবস্থায় এই বিষয়ে পরিপ্রশ্ন করিতে হইবে। ব্যাসদেব এই মন্ত্রগুলির সাধনা করিয়া গুরু কৃপা বলে ওই বেদ ও বৃক্ষের পরিপক্ক ফলস্বরূপ শ্রীমদ্ ভাগবত শাস্ত্র অবগত হইলেন। কিন্তু কাহার দ্বারা আস্বাদন করাইবেন? শিষ্য অন্বেষণ করিলেন, কিন্তু তেমন একজনও শিষ্য খুঁজিয়া পাইলেন না, যিনি একবার মাত্র ভাগবত শাস্ত্র শ্রবণ করিয়া ধারণ করিতে সক্ষম হইবেন। তাই উপায় খুঁজিবার জন্য আবার ধ্যানস্থ হইলেন। ধ্যান যোগে জানিতে পারিলেন, এই পৃথিবীতে এমন কেহই নাই যিনি একবার মাত্র শ্রীমদ্ ভাগবত শাস্ত্র শ্রবণ করিয়া ধারণ করিতে সক্ষম হইবেন। অতএব তিনি বাণী লাভ করিলেন যে তুমি ধ্যান যোগে একটি পুত্রের সৃষ্টি করো, সেই পুত্রই হইবে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের একমাত্র ধারক ও বাহক। ব্যাসদেব তখন ধ্যান যোগে পুত্র সৃষ্টি করিলেন। ব্যাসদেবের স্ত্রী বেটিকার অর্থাৎ বাসবের গর্ভে পুত্র আবির্ভূত হইল। কিন্তু এক আশ্চর্য ঘটনা সংঘটিত হইল। ঘটনাটি এই যে ১২ বৎসর বিগত, তথাপি পুত্র ভূমিষ্ঠ হইলেন না। তখন তিনি গর্ভস্থ সন্তানের সহিত ধ্যান যোগে কথা বলিলেন, হে পুত্র শুকদেব, ভূমিষ্ঠ হও। তখন গর্ভস্থ পুত্র শুকদেব উত্তর করিতেছেন, না পিতা, আমি ভূমিষ্ঠ হইব না, মায়া আমাকে স্পর্শ করিবে। তখন ব্যাসদেব আশীর্বাদ করিলেন, মায়া তোমাকে কোনোদিন স্পর্শ করিবে না। এই আশীর্বাদ করিবার সঙ্গে সঙ্গে শুকদেব ভূমিষ্ঠ হইলেন। তারপর পিতার চরণ বন্দনা করিয়া প্রতিজ্ঞা করিলেন যে এক গোদোহনকালের অধিক সময় আমি কোথাও অপেক্ষা করিব না। এই প্রতিজ্ঞা করিয়া পিতার আশ্রম ত্যাগ করিয়া গভীর জঙ্গলের দিকে গমন করিলেন। শিষ্যগণকে সঙ্গে লইয়া পিতা ব্যাসদেব পশ্চাতে পশ্চাতে ছুটিতেছেন।
কিন্তু পুত্রকে ধরিতে পারিলেন না। তখন তিনি দুই শিষ্যকে শ্রীমদ্ ভাগবতের 2টি শ্লোক শিখাইয়া সুখদেবের নিকট প্রেরণ করিলেন। একটি শ্লোকে শ্রীকৃষ্ণের রূপ এবং অপর শ্লোকটি শ্রীকৃষ্ণের গুণ বর্ণিত আছে। শুকদেব গভীর জঙ্গলে প্রবেশ করিয়া নিরাকার ব্রহ্মের ধ্যানে বসিলেন এবং সমাধিস্থ হইলেন। তাঁর কাছে ব্যাসদেবের প্রেরিত 2 শিষ্য শ্লোক 2টি সবসময় কীর্তন করিতেছেন। এক সময় শুকদেবের ধ্যান ভঙ্গ হইল। তিনি শ্লোক শ্রবণ করিয়া বিচলিত হইলেন। ব্যাসদেবের শিষ্যদ্বয় তাঁহার আশ্রমের দিকে ছুটিতে আরম্ভ করিলে শুকদেবও ছুটিয়া আসিলেন পিতার কাছে। পিতাকে বলিলেন, হে পিতা, কে ওই কৃষ্ণ? তাহার কথা আমাকে একটু বলুন। তখন ব্যাসদেব বলিলেন, আমি তো তাহারই কথা তোমাকে শ্রবণ করাইতে চাই, এসো আসন গ্রহণ করো। তখন শ্রী ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত শ্রবণ করাইলেন পুত্র শুকদেবকে। যখনই শ্রবণ সমাপ্ত হইল, আসন ত্যাগ করিয়া দাঁড়াইয়া পড়িলেন শুকদেব। তাহার পর পিত্রাদেশ শিরোধার্য করিয়া শ্রীমদ্ ভাগবত শাস্ত্রটিকে হৃদয়ে ধারণ করিয়া ধীরে ধীরে গমন করিলেন। কোথায় যাইতেছেন? কোন ভাগ্যবানের নিকটে তিনি শ্রীমদ্ ভাগবত কীর্তন করিবেন? আসুন আজ আমরা সকলে সেই শুকদেব গোস্বামীপাদকে অনুসরণ করি। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র 12 স্কন্ধের এক শাস্ত্র, 335 অধ্যায়ের এক শাস্ত্র, 18 সহস্র শ্লোকের এক শাস্ত্র। এই 12 স্কন্ধ ভগবানের 12 অঙ্গস্বরূপ। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ শ্রী ভগবানের শ্রীচরণ যুগল। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের উরুদ্বয়। পঞ্চম স্কন্ধ শ্রী ভগবানের নাভিদেশ। ষষ্ঠ স্কন্ধ ভগবানের হৃদয়। সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের বাহুদ্বয়। নবম স্কন্ধ কণ্ঠদেশ। দশম স্কন্ধ শ্রী ভগবানের মধুর হাসিযুক্ত শ্রীবদন। একাদশ স্কন্ধ ললাটদেশ এবং দ্বাদশ স্কন্ধ শ্রী ভগবানের শিরোদেশ। অপার সংসার সমুদ্রের সেতুস্বরূপ শ্রীমদ্ ভাগবত শাস্ত্রকে বন্দনা করি। হরি বল, 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 হরি বল।